আসসালামু আলাইকুম গাইস। তো আমি আসলে এই ধরনের দেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নিয়ে আসলে কোনো সময় কথা বলতে চাই না। তারপরে মাঝে মাঝে আসলে না বললে মানে একদমই হয় না, ঠিক আছে? তো মাঝে মাঝে আসলে বলতে হয়। তো দেখেন, কিছুদিন আগে জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়ে কিছু আজেবাজে পোস্ট করা হয়। তো সেটা নিয়ে কিছু নারী, কিছু মহিলা বা কিছু পতিতা, আসলে বললে ভুল হবে না, তারা আসলে আন্দোলন করে এবং তারা ক্ষোভ জানায়। তাদেরকে অপমান করা হয়েছে, তাদের অধিকার ছিন্ন করা হয়েছে, তাদেরকে এই সেই নানান ধরনের অভিযোগ তাদের আছে, ঠিক আছে? তো তারা এটার প্রতিবাদ জানায়, ঠিক আছে? কিন্তু এই যে 2 দিন হলো নরসিংদীতে যে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে দর্শন করা হলো এবং মেরে ফেলা হলো, এটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। এইটা নিয়ে তাদের কোনো প্রতিবাদ নাই, এটা নিয়ে তাদের কোনো সংবাদ সম্মেলন নাই, এটা নিয়ে তাদের কোনো কিছু নাই। কিন্তু জামাতের আমির যখন একটা উনি পোস্ট করে নাই, যেহেতু ওনার আইডিটা হ্যাক হয়েছিল এবং যারা হ্যাক করেছিল তাদের দুজনকে সচিবালয় থেকে গ্রেফতার করা হয়েছে, যেটা প্রমাণিত, ঠিক আছে, সরকারিভাবে প্রমাণিত। তারপরেও কিছু পতিতার মেয়েরা, মনে করেন যে নারীরা, ওইখানে যে আন্দোলন করে, শাহবাগে যে আন্দোলন করে এবং তারা সংবাদ সম্মেলন করে এটার প্রতিবাদ জানায়, ঠিক আছে? কিন্তু এই যে যে দর্শন করা হলো, বাবার কাছ থেকে একটা মেয়েকে ছিনিয়ে নিয়ে দর্শন করে মেরে ফেললো, আপনি বিষয়টা একবার বুঝতে পারতেছেন? আপনার কাছ থেকে যদি আপনার মেয়েকে কেড়ে নিয়ে কেউ দর্শন করে মেরে ফেলে, এর চেয়ে দুঃখজনক কিছু আছে? এর চেয়ে হতাশাজনক কিছু আছে? আপনি একবার নিজের মধ্যে ফিল করেন যে আপনার মেয়েকে কিছু সন্ত্রাসী ছেলে মেয়ে এসে, পোলাপান এসে আপনার কাছ থেকে তুলে নিয়ে তারপর তারা তাকে দর্শন করে মেরে ফেললো এবং সরিষা ক্ষেতের মধ্যে না কোথায় যেন সেই লাশটা আবার ফেলে রেখেছে। তো একবার এটা চিন্তা করতে পারেন এই জিনিসটা কতটা কষ্টদায়ক? সেটা নিয়ে কোনো একটা নারী, কোনো একটা শাহবাগী কোনো প্রতিবাদ করে না। কিন্তু যখনই কোনো মেয়েদেরকে একটু কন্ট্রোলে রাখা যায়, এরকম কোনো কিছু হয়, তখনই দেখবেন যে শাহবাগ ভরে গেছে নারী দিয়ে, ঠিক আছে? তো এরা আসলে আমি আমাদের দেশের মা বোনদেরকে বলতে চাই, দেখেন, এরা আসলে মোটেও নারী না, এরা আসলে মোটেও নারী, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরা আসলে কখনোই কোনো ভদ্র ফ্যামিলির ঘরের মেয়ে না, ঠিক আছে? এরা কখনোই ওই যে তারা যে স্বাধীনতা চায়, তারা যে মেয়েদের অধিকার চায়, মেয়েদের আত্মসম্মান বাঁচাতে চায়, তাদের নানান ধরনের অভিযোগ তাদের, ঠিক আছে? তো এরা আসলে মোটেও ওই ধরনের কোনো কিছু না। এরা হচ্ছে, মনে করেন যে, ওপেন পতিতা। যারা মনে করেন যে পতিতালয়ে ব্যবসা করে, তারা তো মনে করেন যে একটা শ্রেণীতে আছে, কিন্তু এরা মনে করেন যে পতিতালয়ের বাইরে এসে একটু ব্যবসা করে, ঠিক আছে, দেহ ব্যবসা করে। তো এরাও এক ধরনের পতিতা, ঠিক আছে? তো এদের কথায় আসলে হাতে হাত মিলাবেন না, বা এদের কথাই আপনারা কখনোই মানে বলে যাবেন না, ঠিক আছে, যে এরা তো নারীর অধিকার নিয়ে কথা বলতেছে, নারীর সম্মান নিয়ে কথা বলতেছে, এ বলতেছে সে বলতেছে। কিন্তু এরা যখন তাদের দরকার কথা বলার, তখন এরা কথা বলে না। এরা শুধু কথা বলে তখনই যখন এদের স্বার্থ হাসিল হবে। এখন কিভাবে স্বার্থ হাসিল হবে আপনারা বলতে পারেন? দেখেন, এরা চায় যে, যদি আপনি মনে করেন যে একটা পতিতা বা একটা বেশ্যা যদি একটা ভদ্র সমাজের মধ্যে থাকে, তার আশেপাশে যদি 4-5টা ভদ্র লোক থাকে, ঠিক আছে, 4-5টা ভদ্র ফ্যামিলি থাকে, সেখানে যদি সে দেয়া ব্যবসা করতে যায়, তাহলে কিন্তু তারা প্রতিবাদ করবে এবং সে প্রতিবাদের শিকার হবে। তাই তারা চায় যে দেশের সকল মেয়ে মানুষ, সকল নারীরা যেন তাদের মতো হয়, ঠিক আছে? স্বাধীনতা চায়, বাইরে ঘোরাফেরা করে, উলঙ্গভাবে ঘোরাফেরা করে, এই করবে সেই করবে, ঠিক আছে, এই ধরনের কিছু করে, তাহলে মনে করে যে ওই যে তাদের দেয়া ব্যবসা করতে সুবিধা হয়। একটা পতিতালয়ে কিন্তু যখন তার চারপাশে যখন আরও 4-5টা ব্যবসা থাকে, তখন কিন্তু একটা মেয়ে তার দেয়া ব্যবসায় কোনো ইতস্তত বোধ করে না। কিন্তু চারপাশে যখন ভদ্র ফ্যামিলি থাকে, চারপাশে যখন সভ্য মানুষজন থাকে, তখন কিন্তু তার সমস্যা হয়, ঠিক আছে? একটা পতিতার দেয়া ব্যবসা করতে সেখানে সমস্যা হয়, একটা ব্যবসার একটা ব্যবসার সেখানে দেয়া ব্যবসা করতে সমস্যা হয়। সেই কারণে তারা চায় ভদ্র সেজে যেন এই সমাজটাকে অভদ্র বানানো যায়, যেন ভদ্র সেজে তাদের দলটাকে বড় করা যায়, যেন কেউ কিছু বললে তাদের বিরুদ্ধে তারা সাথে সাথে তাকে খাবলায় ধরতে পারে, ঠিক আছে, তাদেরকে হিংস্রভাবে আঘাত করতে পারে। এরা হচ্ছে সেই ধরনের পতিতা। তো এদের কথায় আপনারা আসলে কখনোই মনে করবেন না যে, না, হ্যাঁ, এরা তো মেয়েদের অধিকার নিয়ে কথা বলতেছে, এরা তো মেয়েদের স্বাধীনতা নিয়ে কথা বলতেছে, এরা মেয়েদের অপমানের প্রতিবাদ করতেছে,
ঠিক আছে, এদের কথায় কখনো গলে যাবেন না, কারণ এরা কখনোই মেয়েদের ভালো চায় না। এরা চায় যে নারী সমাজ ধ্বংস হয়ে যাক, নারী সমাজ বেশ্যা হয়ে যাক, নারী সমাজ পতিতা হয়ে যাক। এরা কখনোই চায় না যে একটা মেয়ে মানুষ বা নারী মানুষ ভদ্র থাক, ঘরে থাক। ঠিক আছে, সুন্দরভাবে সংসার করুক বা সুন্দরভাবে কোনো কিছু করুক বা নারী সমাজটা সুন্দর থাকুক, এরা চায় না। তা আশা করছি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন।